আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে জড়তার ভ্রামক উৎস গতির ব্যাসার্ধ। প্রথমে আমরা এই টপিকের বেসিক নিয়ে আলোচনা করব, এরপরে আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করব। জড়তার ভ্রামক কোনো নির্দিষ্ট সরলরেখা থেকে কোনো দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং এদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিকে ওই সরলরেখার সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে। তো জড়তা সম্পর্কে আমরা কি জানি? জড়তা হচ্ছে বস্তুর এমন ধর্ম যে কোনো বস্তু বর্তমানে যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতে তার থাকতে চাওয়ার প্রবণতা হচ্ছে জড়তা। রৈখিকের ক্ষেত্রে রৈখিকের ক্ষেত্রে জড়তা হয় ভরের জন্য। কিন্তু কৌণিকের ক্ষেত্রে ভর তো আছেই, সঙ্গে যোগ হয় সেই বস্তুটি যেই ঘূর্ণনপথে রয়েছে কেন্দ্র থেকে সেই ঘূর্ণনপথের দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে। তবে ব্যাসার্ধ শুধু আর লিখলেই হবে না, আমাদের লিখতে হবে আর স্কোয়ার, এম ইন্টু আর স্কোয়ার। যেহেতু এখানে আমরা সংজ্ঞাতে দেখেছি যে কণার লম্ব দূরত্বের বর্গ, সো আমরা সূত্রটি লিখতে পারি আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। মনে রাখা ভালো, রৈখিকের ক্ষেত্রে আমরা শুধু জড়তার মাধ্যমেই বিষয়টিকে আমরা পরিমাপ করতে পারি, কিন্তু কৌণিকের ক্ষেত্রে আমরা শুধু এটিকে জড়তা বলি না, আমরা জড়তার ভ্রামক বলি। সো এই সাধারণ সূত্রটি আমাদের প্রযোজ্য হবে একমাত্র বিন্দু বস্তুর জন্য, অর্থাৎ কোনো বিন্দু বস্তু একটি ঘূর্ণনপথে আবর্তন হলে সেক্ষেত্রেই আমরা এই আই ইজ ইকুয়াল টু এম আর স্কয়ার সূত্রটি লিখতে পারবো। এখন যদি আমাদের কোনো বস্তু এমন হয় যে সেটি বিন্দু বস্তু নয়, এমন একটি বস্তু যার কোনো আমরা নির্দিষ্ট আকার আকৃতি নির্ধারণ করতে পারি না, সেক্ষেত্রে কি হবে? আমরা যদি সেটা একটু বের করার চেষ্টা করি, যে একটি বস্তু যদি এমন হয় এবং এর মোট যদি ক্যাপিটাল এম হয়, আমরা তিনটি পয়েন্ট যদি চিন্তা করি, একটি M1, যে এই পয়েন্টে এই বস্তুর ভর M1, এই পয়েন্টে M2 এবং এই পয়েন্টে M3, এবং এটি যদি ঘূর্ণনক্ষ হয়, সে ঘূর্ণনক্ষ থেকে এই M1 এর দূরত্ব R1, M2 এর দূরত্ব R2 এবং M3 এর দূরত্ব R3। সেক্ষেত্রে আমরা লিখব যে সম্পূর্ণ জড়তার ভ্রামক I is equal to I1 প্লাস I2 প্লাস I3 এভাবে করে করে IN পর্যন্ত। I1 এর জন্য আমরা লিখব R1 M1, অর্থাৎ M1 R1 স্কয়ার, I2 এর জন্য M2 R2 স্কয়ার, I3 এর জন্য M3 R3 স্কয়ার, এভাবে করতে করতে Mn Rn স্কয়ার। সো আমরা একটু যদি সংক্ষেপে লিখতে চাই, I is equal to summation of mi into ri স্কয়ার, যেখানে I আমরা হিসাব করব 1 থেকে n পর্যন্ত। যেহেতু আমরা এখানে তিনটি পয়েন্টের কথা চিন্তা করেছি, M1, M2 এবং M3, এবং ঘূর্ণনক্ষ থেকে যে দূরত্ব যথাক্রমে R1, R2 এবং R3, এই তিনটি যে আমরা দূরত্ব
রেখেছি R1 R2 R3 এগুলোকে আমরা জাস্ট একটি দূরত্ব হিসেবে কল্পনা করব এবং সেই দূরত্বের আমরা নাম দিব চক্রগতির ব্যাসার্ধ। সো এই চক্রগতির ব্যাসার্ধের মাধ্যমে কিভাবে আমরা সূত্রটি লিখবো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা লিখব I is equal to m k স্কয়ার। এখানে k দ্বারা চক্রগতির ব্যাসার্ধ ইঙ্গিত করা হচ্ছে। আবার এখান থেকে যদি আমরা k এর মান বের করতে চাই, k is equal to k square is equal to I by m, সুতরাং k is equal to root over I by m। এখানে আমরা m টি হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3। সো এই গেল আমাদের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধের পরিচয়। এখন আমরা বিভিন্ন বস্তুর জন্য জড়তার ভ্রামক কিভাবে পরিবর্তিত হয় এবং তার সঙ্গে সঙ্গে চক্রগতির ব্যাসার্ধ কিরূপ হয় তা দেখব। প্রথমে আমরা দণ্ডের ক্ষেত্রে দেখব যে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ কি হয়। একটি দণ্ড আঁকি। এবং তার একটি ঘূর্ণন অক্ষ থাকবে, সেটি হচ্ছে তার প্রান্ত বিন্দু বরাবর। সো এই যে দণ্ডটি রয়েছে এটি ঘুরবে এদিক বরাবর ওমেগা কৌণিক বেগে এবং এর সম্পূর্ণ দৈর্ঘ্য হবে L, ক্যাপিটাল L। এখন যদি আমরা এই দণ্ডের জন্য জড়তার ভ্রামক বের করতে চাই, প্রথমে আমরা এর একটি ছোট অংশ কল্পনা করব। ধরে নিই এই হচ্ছে সেই ছোট অংশটি, এর দূরত্ব হচ্ছে, এর লেংথ হচ্ছে আমাদের dx এবং এর ভর হচ্ছে ল্যামডা এবং ঘূর্ণক থেকে এর দূরত্ব হচ্ছে x এবং m হচ্ছে এর সম্পূর্ণ ভর। সো এবার আমরা ঐকিক নিয়মে দেখব যে কিভাবে এর জড়তা ভ্রামকটি বের করা যায়। আমরা লিখব প্রথমে L দৈর্ঘ্যের ভর সমান m, সুতরাং একক দৈর্ঘ্যের ভর হবে m by L। সো আমরা যদি এই ছোট অংশটির জন্য ভর বের করতে চাই, আমরা লিখব সুতরাং dx দৈর্ঘ্যের ভর m dx by L, যেটিকে আমরা ল্যামডা দ্বারা চিহ্নিত করেছি, এই যে ল্যামডা। এখন যদি আমরা সেন্ট্রালি এই দণ্ডের জন্য জড়তার ভ্রামক বের করতে চাই, আমরা বলতে পারি যে অনেকগুলো ছোট ছোট অংশের সমন্বয়ে এর যেই কেন্দ্রীয় জড়তার ভ্রামক রয়েছে সেটি আমরা বের করব। যেহেতু অনেকগুলো ছোট অংশের সমন্বয়ে এই পুরো দণ্ডটি গঠিত, তাই আমরা এই ছোট অংশের প্রথমে জড়তার ভ্রামক বের করব, সেখান থেকে আমরা কেন্দ্রীয় জড়তার ভ্রামকটি বের করতে পারবো। সো আমরা ছোট অংশের জন্য লিখতে পারি di is equal to lambda x square। সো পুরো দণ্ডের জড়তার ভ্রামকের জন্য আমরা লিখব I is equal to integration of di। এটা কেন লিখেছি আমরা, অর্থাৎ এই ছোট অংশের জড়তার ভ্রামক যেহেতু di, সো অনেকগুলো ছোট অংশের সমন্বয়ে আমাদের মেইন যে জড়তার ভ্রামকটি রয়েছে সেটি হবে ইন্টিগ্রেশন অফ di এর মান lambda x স্কয়ার সমান ল্যামডার মান হচ্ছে আবার m dx by L
এক্স স্কোয়ার এখান থেকে আমরা লিখব এম বাই এল হচ্ছে যেহেতু আমাদের ধ্রুবক, এম হচ্ছে ভর, এল হচ্ছে আমাদের দৈর্ঘ্য, সেগুলো বাইরে চলে আসবে, ভিতরে থাকবে আমাদের এক্স স্কোয়ার ডিএক্স। তো তোমরা যারা একদম যোগজীকরণ শুরু করনি, চিন্তা করার কোনো কারণ নেই, খুবই বেসিক একটা নিয়ম। তোমরা যখন শুরু করবে খুব প্রথমেই দেখবে যে এরকম ফাংশনের ক্ষেত্রে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। এখন জাস্ট দেখে নাও, আমাদের আসবে এম বাই এল, ও সরি, এখানে আমাদের একটু লিমিট বসাতে হবে। সো লিমিটটা কিভাবে দিব আমরা? সো এখান থেকে এই পর্যন্ত যদি আমাদের দূরত্ব হয়, আমরা এখানে কল্পনা করব 0 এবং এখানে হবে আমাদের এল। সো আমাদের লোয়ার লিমিট হবে 0 এবং আপার লিমিট হবে এল। এখন আমরা ক্যালকুলেশন যদি করি, ইজ ইকুয়াল টু এম বাই এল এক্স কিউব বাই 3 এল 0। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের ফাইনাল আনসার আসবে এম বাই এল ইন্টু এল কিউব বাই 3, সবশেষে আসবে আমাদের এম এল স্কোয়ার বাই 3। আমাদের ফাইনালি জড়তার ভ্রামক হবে I ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 3। এখান থেকে যদি আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে চাই, সেটি হবে আমাদের, যেহেতু I ইজ ইকুয়াল টু এম কে স্কোয়ার, এম কে স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এল স্কোয়ার বাই 3। সুতরাং কে সমান এল বাই রুট 3। এখন আমরা দেখব যদি ঘূর্ণায়ক্ষ দণ্ডের মধ্যবিন্দুতে হয়, সেক্ষেত্রে জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ কি রূপে পরিবর্তন হয়। আবার একটি আমরা দণ্ড আঁকবো। এখানে আমরা যে প্রমাণগুলো দেখাচ্ছি সেগুলো আসলে পরীক্ষায় আসবে না, জাস্ট বোঝার সুবিধার্থে বেসিক ক্লিয়ার করার উদ্দেশ্যে আমরা দেখাচ্ছি। এগুলো মুখস্থ না রাখলেও চলবে, জাস্ট সূত্রটা আমাদের সবচেয়ে বেশি দরকার। সরি, আমাদের মধ্যবিন্দুতে দণ্ডটি যদি এই দিক বরাবর ঘুরে ওমেগা কৌণিক বেগে এবং এর পুরো দৈর্ঘ্য যদি এল হয় এবং বর্ত ক্যাপিটাল এম, এবং ঠিক একইভাবে আমরা একটি ক্ষুদ্র অংশ কল্পনা করব যার দৈর্ঘ্য হবে ডিএক্স এবং ভর হবে ল্যামডা। সেম আমরা একটি নিয়মে দেখব যে এল দৈর্ঘ্যের ভর হচ্ছে আমাদের এম, একক দৈর্ঘ্যের ভর হচ্ছে আমাদের এম বাই এল। সুতরাং ডিএক্স দৈর্ঘ্যের ভর এম ডিএক্স বাই এল, যাকে আমরা ল্যামডা দ্বারা চিহ্নিত করেছি। তো এই ছোট অংশের জন্য আমাদের জড়তার ভ্রামক হবে ডিআই ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স স্কোয়ার। এখন যদি আমরা পুরো দণ্ডের জড়তার ভ্রামক বের করতে চাই মধ্যবিন্দুর সাপেক্ষে, আমরা লিখব I is equal to integration of di
সমান ল্যামডা এক্স স্কোয়ার, ল্যামডা সমান আমরা জানি এম ডি এক্স বাই এল এক্স স্কোয়ার। আগের মতো আমাদের এম বাই এল বাইরে চলে আসবে, ভিতরে থাকবে এক্স স্কোয়ার ডিএক্স। এখন যদি আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট বসাতে চাই, এই পর্যায়ে আমরা কি দেখব? যেহেতু এটা পুরো দৈর্ঘ্য এল এবং এই অংশটা হচ্ছে আমাদের এল বাই টু, যেহেতু অর্ধেক, এই অংশটা হচ্ছে আমাদের এল বাই টু, এটা অর্ধেক। একদিকে হবে আমাদের পজিটিভ এবং একদিকে হবে আমাদের নেগেটিভ। আমরা লিখব লোয়ার লিমিট মাইনাস এল বাই টু, আপার লিমিট প্লাস এল বাই টু। আমাদের ক্যালকুলেশন করলে ফাইনালি আনসার আসবে I is equal to ml square by 12। এবং এখান থেকে যদি আমরা চক্রবর্তীর ব্যাসার্ধ বের করতে চাই, সেটি আসবে আমাদের k is equal to l by root 12। আমরা প্রথম দুইটি কেসের জন্য প্রমাণ দেখেছিলাম বিস্তারিতভাবে। এর পরের কেসগুলোতে আমরা প্রমাণ দেখব না, জাস্ট ফিগারটা কিরকম হয় সেটি দেখব এবং সূত্রগুলো দেখে আমরা সামনে এগিয়ে যাব। এর পরের প্রস্তুতি হচ্ছে আমাদের রিং। রিং এর জন্য কিভাবে হবে, একটি রিং আঁকাই এবং এর ঘূর্ণন অক্ষ হবে এই বরাবর। সেই ঘূর্ণন অক্ষ থেকে এই পথ পর্যন্ত দূরত্ব আমাদের আর, ব্যাসার্ধ আর, এবং এর ভর হচ্ছে আমাদের ক্যাপিটাল এম। আমরা সূত্রটি লিখব I is equal to এম আর স্কোয়ার। এবং এখান থেকে যদি আমরা কে মান বের করতে চাই, কে সমান আমরা জানি, সরি, I সমান আমরা জানি এম কে স্কোয়ার সমান এম আর স্কোয়ার। সুতরাং কে এর ভ্যালু আসবে কে ইজ ইকুয়াল টু আর। এবার আমরা দেখব ডিস্কের জন্য কি হয়। ডিস্ক আঁকে আমরা। ডিস্কের ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের সেই ঘূর্ণন অক্ষ, এদিক বরাবর ঘুরবে ওমেগা কৌণিক বেগে এবং ব্যাসার্ধ আর, ভর এম। আমরা আই সমান লিখব, এটি হবে আমাদের রিং এর অর্ধেক, হাফ এম আর স্কোয়ার, এবং কে এর ভ্যালু হবে, অর্থাৎ চক্রবর্তীর ব্যাসার্ধ হবে আর বাই রুট টু। এ পর্যায়ে আমরা দেখব সিলিন্ডারের জন্য কিভাবে জড়তার ভ্রামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণীত হয়। প্রথমে আমরা দেখব ফাঁপা সিলিন্ডারের জন্য কিভাবে হয়। সিলিন্ডারের আকৃতি আমরা জানি, এটি হচ্ছে আমাদের একটি ফাঁপা সিলিন্ডার এবং এর ঘূর্ণন অক্ষ হচ্ছে আমাদের এই বরাবর এবং এটি ঘুরবে এদিক দিয়ে ওমেগা কৌণিক বেগে এবং এর ভর হচ্ছে এম এবং এই দূরত্ব হচ্ছে আমাদের আর। আমরা লিখব I is equal to এম আর স্কোয়ার, রিং এর মতো হুবহু, এবং কে সমান আর। সিলিন্ডার যদি নিরেট হয়, অর্থাৎ এই হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষ, এটি হচ্ছে আমাদের আর এবং ভর এম।
এর জড়তার ভ্রামক হবে ডিস্কের অনুরূপ বা চাকতির অনুরূপ। I সমান হাফ mr² এবং k সমান r/√2। এখন আমরা দেখব গোলকের জন্য কি হয় কন্ডিশনস গুলো। প্রথমে আমরা দেখব ফাঁপা গোলক। আমরা একটি গোলক আঁকি। ফাঁপা গোলকের যদি উদাহরণ বলতে বলা হয়, সেটি হচ্ছে আমাদের ফুটবল। ফুটবলের ভিতরে কোনো কিছুই থাকে না, সম্পূর্ণ খালি ফাঁপা। অনেক সময় শুধু গোলক না বলে ফুটবলও বলতে পারে। সেক্ষেত্রে তোমাদের ফাঁপা গোলক চিন্তা করেই সূত্রটি লিখতে হবে। এটি হচ্ছে আমাদের সেই ফাঁপা গোলক। এখন যদি আমরা এর গুণনক্ষর দিই, সেই হচ্ছে সেই গুণনক্ষ এই দিক বরাবর ঘুরবে ওমেগা কৌণিক বেগে, ব্যাসার্ধ r এবং ভর হচ্ছে m, এবং আমাদের জড়তার ভ্রামক হবে 2/3 mr²। এবং k এর ভ্যালু হবে √2/3 r। যদি নিরেট গোলক বলা হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখব? সেটা হচ্ছে আমাদের সেই নিরেট গোলক। সবচেয়ে বড় বাস্তব উদাহরণ হচ্ছে পৃথিবী। পৃথিবী হচ্ছে একটি নিরেট গোলক, এবং ক্রিকেট বলও আমাদের নিরেট গোলক। নিরেট গোলকের জন্য I হবে, অর্থাৎ জড়তার ভ্রামক হবে 2/5 mr², এবং k হবে √2/5 আর আমরা এক নজরে সবগুলো সূত্র এখানে লিখে রেখেছি। যেসব বস্তুগুলো আমরা আলোচনা করেছি এখানে সব বিস্তারিত দেওয়া আছে। এগুলার প্রমাণ আমাদের পরীক্ষায় আসে না, তেমন লাগেও না। জাস্ট বোঝার জন্য প্রথম দুইটা আমি দেখিয়েছিলাম, পরেরগুলো দেখাইনি। আসলে পরীক্ষায় আসে না তেমন। সো জাস্ট তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবে, এগুলাই এনাফ পরীক্ষার জন্য। সো এখন আমরা সলভ করব এই টপিক থেকে আসা বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো। সো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, কোন বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে? আনসার খুবই সহজ, ভর ও গুণন অক্ষের উপর। আমরা জানি জড়তার ভ্রামকের সূত্র I is equal to mr²। m হচ্ছে আমাদের ভর, এবং r হচ্ছে বস্তুর যেই ঘূর্ণনপথ রয়েছে, সেই ঘূর্ণনপথ থেকে সেই বস্তুটি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব r, এটি আমাদের ঘূর্ণন অক্ষর নির্দেশ করে। জড়তার ভ্রামকের একক কোনটি? আমরা সূত্রটি দেখেছিলাম, I is equal to mr²। m হচ্ছে আমাদের ভর, m এর জন্য কিলোগ্রাম, r এর জন্য মিটার²। সো এর একক হবে কিলোগ্রাম মিটার²। আনসার হবে গ। যদি এর মাত্রা বের করতে বলা হতো, আমরা তখন লিখতাম m এর জন্য m, r এর জন্য r²। এর মাত্রা হবে ml²। 3 নম্বর প্রশ্ন, সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণন গতিশক্তি। সেই ঘূর্ণন গতিশক্তি, এই সূত্রটি আমরা প্রথমে দেখব। সেটি হচ্ছে আমাদের E is equal to half I omega²। সো জড়তার ভ্রামকের সঙ্গে আমাদের ঘূর্ণন গতিশক্তির কি সম্পর্ক তা বের করতে বলা হয়েছে। সো জড়তার ভ্রামক হচ্ছে I, ঘূর্ণন গতিশক্তি হচ্ছে E। সো সম্পর্ক যদি আমরা দেখি, প্রপোর্শনাল টু I, অর্থাৎ সমানুপাতিক। আনসার হবে ক।
4 নম্বর প্রশ্ন, এম ভরের ও এল দৈর্ঘ্যের সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? খুবই সহজ প্রশ্ন, আনসার হবে ক ml²/12। 5 নম্বর প্রশ্ন, বৃত্তাকার চাকতির পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক নিচের কোনটি? আমরা একটি চাকতি আঁকাই, সেটি যদি সেই চাকতি হয়, আমাদের বলেছে পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী স্পর্শকের সাপেক্ষে, অর্থাৎ সেটি হবে আমাদের এটি। আমরা দেখেছিলাম যদি ঘূর্ণন অক্ষ এই বরাবর হয় সেক্ষেত্রে, কিন্তু আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে এই অক্ষ বরাবর। এই অক্ষের জন্য আমরা দেখেছিলাম জড়তার ভ্রামক হবে I is equal to half mr স্কয়ার। সুতরাং এই অক্ষের জন্য আমাদের কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে আমরা সূত্রটি বের করব। এটিকে যদি আমরা সিডি অক্ষ এবং এটিকে আমরা এবি অক্ষ হিসেবে যদি কল্পনা করি, আমরা লিখতে পারি ICD is equal to IAB প্লাস mr স্কয়ার। IAB এর ভ্যালু হচ্ছে আমাদের হাফ mr স্কয়ার প্লাস mr স্কয়ার। যোগ করলে ফলাফল আসবে আমাদের 3/2 mr স্কয়ার। আমাদের আনসার হবে ক I is equal to 3/2 mr স্কয়ার। 6 নম্বর প্রশ্ন, গোলাকার চাকতি বা পাতের পৃষ্ঠের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আনসার হবে গ। আমরা এর আগের প্রশ্নে দেখেছি নির্দিষ্ট ভরের কোন চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? সেখানে আমাদের বলা হচ্ছে যে ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় সেক্ষেত্রে জড়তার ভ্রামকের কি পরিবর্তন হবে। আমরা সূত্রটি যদি লিখি I is equal to mr স্কয়ার। I এর সঙ্গে আমাদের r এর সম্পর্ক হচ্ছে এরূপ, I proportional to r স্কয়ার। আমরা লিখতে পারি যে আমাদের কাঙ্ক্ষিত জড়তার ভ্রামক সেটি হচ্ছে I2 এবং আগের জড়তার ভ্রামক হচ্ছে I1 r2/r1 হোল স্কয়ার সমান, যেহেতু অর্ধেক করা হচ্ছে তাই আমরা লিখব r2 সমান হাফ r1/r1 হোল স্কয়ার। r1 কাটা আমাদের আসবে 1/4। সুতরাং I2 সমান I1 যদি ওদিক দিয়ে গুণ হয়ে যায় 1/4 ইন্টু I1। আনসার হবে ক 1/4। 8 নম্বর প্রশ্ন, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার হলে জড়তার ভ্রামক কত? চাকার জড়তার ভ্রামক হবে আমাদের চাকতির মতো, তাই আমরা লিখব I is equal to half mr স্কয়ার সমান হাফ ইন্টু 10 ইন্টু 0.5 হোল স্কয়ার। আমাদের আনসার হবে 1.25 কিলোগ্রাম মিটার স্কয়ার। 2 গ্রাম ভরের একটি বস্তুকে 10 সেন্টিমিটার একটি সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, বস্তুটির জড়তার ভ্রামক কত হবে? আমরা লিখব I is equal to mr স্কয়ার। যেহেতু 2 গ্রাম আমাদের কিলোগ্রামে নিতে হবে, 2/1000 গুণন
যেটা যে সেন্টিমিটারে রয়েছে আমাদের মিটারে আনতে হবে 10/100 হোল স্কোয়ার। আমরা যদি ক্যালকুলেশন করি 2/1000 গুণন 10/100 হোল স্কোয়ার, আমাদের আনসার আসবে 0.00002 কিলোগ্রাম মিটার স্কোয়ার। আনসার কম। এর পরের প্রশ্ন, নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটি চোঙের ভর 5 কেজি এবং অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক 0.1 কিলোগ্রাম মিটার স্কোয়ার। ঘূর্ণায়মান চোঙটির ব্যাসার্ধ কত? অর্থাৎ আমাদের আর বের করতে বলা হয়েছে। আর ইজ ইকুয়াল টু হোয়াট? সো চোঙের জড়তার ভ্রামক কি হবে সেটা আমাদের আগে বের করতে হবে। এই জন্য আমাদের চোঙের আকৃতি একটু বিশ্লেষণ করতে হবে। চোঙ হচ্ছে এইরকম, এবং প্রশ্নে যেহেতু কোনো কিছুই এর মধ্যে আছে বলা হচ্ছে না, তাই আমরা ধরে নেব এটি ফাঁপা, অর্থাৎ এর মধ্যে কোনো কিছুই নাই। সো এটি দেখতে আমরা সিলিন্ডারের মতো দেখতে পাচ্ছি। সো সিলিন্ডারের জন্য, ফাঁপা সিলিন্ডারের জন্য আমরা জড়তার ভ্রামক দেখেছিলাম I ইজ ইকুয়াল টু mr স্কোয়ার। এখান থেকে যদি আমরা আর বের করি √I/m আসে, এবং I এর মান দেওয়া রয়েছে 0.1, m অর্থাৎ ভর দেওয়া আছে আমাদের 5 কেজি। ক্যালকুলেশন করলে আনসার আসবে 0.1414 মিটার। আনসার হবে ঘ। 11 নম্বর প্রশ্ন, এবি অক্ষের সাপেক্ষে চাকতির চক্রগতির ব্যাসার্ধ কত? সো এবি অক্ষের জন্য, অর্থাৎ এই মধ্যবিন্দুতে রয়েছে আমাদের, অর্থাৎ ঘূর্ণক রয়েছে আমাদের মধ্যবিন্দুতে। সেই সূত্রটি আমরা জানি। এই সূত্রটি হচ্ছে আমাদের I ইজ ইকুয়াল টু হাফ mr স্কোয়ার। যেহেতু এখানে আমাদের চক্রগতির ব্যাসার্ধ কত তা জানতে চাওয়া হয়েছে, আমরা I সমান জানি mk স্কোয়ার সমান হাফ mr স্কোয়ার সো m কাটা চলে যাবে, k এর মান আসবে আমাদের √r²/2 সমান r/√2। সো r এর মান দেওয়া রয়েছে 2/√2, আনসার হবে √2 মিটার। এরপরের প্রশ্ন, এবি অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক সিডি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের কত গুণ? আমরা কিছুক্ষণ আগে চাকতির এই যে দুটি অক্ষ রয়েছে, দুটি জড়তার ভ্রামকই দেখেছিলাম। একটি হচ্ছে আমাদের হাফ mr স্কোয়ার, অর্থাৎ এই যে এবি অক্ষ, এবং সিডি এর জন্য আমরা দেখেছিলাম 3/2 mr স্কোয়ার। আমরা যদি একটির সাপেক্ষে, অর্থাৎ এবি অক্ষের সাপেক্ষে সিডি অক্ষের জড়তার ভ্রামক বের করি, আমরা লিখব যার সাপেক্ষে হবে সেটি হবে আমাদের নিচে ICD/IAB সমান সিডি অক্ষের জন্য 3/2 mr স্কোয়ার, এবি অক্ষের জন্য 1/2 mr স্কোয়ার। এটা কাটা, 2 কাটা, আমাদের থাকে 3। সুতরাং IAB সমান আমরা লিখতে পারবো 1/3 ইন্টু ICD। আনসার হবে ঘ। 13 নম্বর প্রশ্ন, একই ভর ও ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার চাকতি এবং একটি রিং এর কেন্দ্র দিয়ে অভিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের অনুপাত কত?
সো চাকতির জন্য আমরা জানি জড়তার ভ্রামক, চাকতিকে যেহেতু আমরা ইংলিশে ডিস্ক বলি তাই আমরা এখানে আইডি লিখছি। হাফ mr স্কয়ার, এবং রিং এর জন্য ir ইজ ইকুয়াল টু শুধু mr স্কয়ার। আমরা আইডি বাই ir সমান যদি লিখি, হাফ mr স্কয়ার বাই mr স্কয়ার, সবশেষে আসে হাফ। আমরা জানি যে i সমান আবার mk স্কয়ার, সো k প্রপোর্শনাল টু রুট i। সো কে ডি হচ্ছে আমাদের ডিস্কের জন্য এবং কে আর হচ্ছে আমাদের রিং এর জন্য চক্রগতির ব্যাসার্ধ। রুট ওভার আইডি বাই ir সমান রুট ওভার 1/√2 সমান আসে 1/√2। আনসার হবে গ, 1:√2। 14 নম্বর প্রশ্ন, চিত্র 1 ও চিত্র 2 উল্লিখিত দণ্ডের জড়তার ভ্রামক দ্বয়ের অনুপাত হলো। আবার আমাদের অনুপাত বের করতে বলা হয়েছে। চিত্র 1 এর জন্য আমরা লিখব, যেহেতু এটা প্রান্ত বিন্দুর সাপেক্ষে, I1 ইজ ইকুয়াল টু ml স্কয়ার বাই 3, এবং চিত্র 2 এর জন্য আমরা লিখব I2 ইজ ইকুয়াল টু ml স্কয়ার বাই 12। I1 by I2 is equal to ml square by 3 ml square by 12 সমান, ক্যালকুলেশন করে আনসার আসবে 4। সুতরাং I1 is to I2 অর্থাৎ এদের অনুপাত হচ্ছে 4:1। আনসার হবে ঘ। এর পরের প্রশ্ন যে চিত্র 1 অনুযায়ী দণ্ডটির চক্রগতির ব্যাসার্ধের মান। স্যার চিত্র 1 হচ্ছে আমাদের প্রান্তবিন্দুর সাপেক্ষে দণ্ডের প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক। আমরা জানি I সমান ml স্কয়ার বাই 3, আবার I সমান হচ্ছে আমাদের mk স্কয়ার সমান ml স্কয়ার বাই 3, এর মান আসে আমাদের l স্কয়ার রুট ওভার l স্কয়ার বাই 3 সমান l/√3। এর মান হচ্ছে আমাদের 1, এসে থাকে √3, সেটি হচ্ছে আমাদের আনসার 1/√3 মিটার। আমাদের সর্বশেষ প্রশ্ন 16 নাম্বার, একটি চাকার জড়তার ভ্রামক 5 কিলোগ্রাম মিটার স্কয়ার, চাকাটিকে 10⁵ জুল ঘূর্ণন গতিশক্তিতে ঘুরতে কত কৌণিক বেগের প্রয়োজন হবে? এখানে ঘূর্ণন গতিশক্তি মেনশন করে দেওয়া আছে আমাদের। আমরা সূত্রটি দেখেছিলাম কিছুক্ষণ আগে, E is equal to half I ওমেগা স্কয়ার। E হচ্ছে আমাদের ঘূর্ণন গতিশক্তি, I হচ্ছে আমাদের জড়তার ভ্রামক, এবং ওমেগা হচ্ছে আমাদের কৌণিক বেগ। আমাদের এখানে বের করতে বলা হয়েছে কৌণিক বেগ।
আমরা যদি ক্যালকুলেশন করি, ঘূর্ণন গতিশক্তি হচ্ছে আমাদের 10⁵ জুল সমান হাফ, জড়তার ভ্রামক হচ্ছে আমাদের 5 এবং ওমেগা আমাদের বের করতে হবে। ওমেগা সমান আনসার আসে আমাদের ক্যালকুলেশন করলে 200 রেডিয়ান পার সেকেন্ড। ঘ